কাউকে মুখ বন্ধ আপনারা তো পরে জানতে পারবেন আমরা কি বলেছি। আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা তো সব জানেন। আমরা কি মানুষকে মুখ বন্ধ করবো না, খারাপ কথা বলবো, সেটা তো আপনারা জানতে পারবেন। শুধুমাত্র সন্দেশখালীর মাননীয় বীরবাহা হাসদা। তো আজকের এটা কোনো জনসভা নয়, এটা আমরা একটা মানুষের সঙ্গে আমরা ডাইরেক্ট ইন্টারাকশন করবো। বাপ রে বাপ, হ্যাঁ, সন্দেশখালী ঢুকছেন মন্ত্রী সুজিত বসু এই আবহে, আর সেখানে মহিলারা ফুল ছুঁড়ছেন। মহিলারা ফুল ছুঁড়ছেন, মহিলাদের উপরে অত্যাচার নিয়ে যেখানে কার্যত গোটা দেশের মানুষ গর্জে উঠেছেন, যারাই আর কি সব দেখছেন, সেখানে ওই এলাকার মহিলারাই আবার মন্ত্রী ঢুকছেন বলে ফুল ছুঁড়ছেন। এবং দর্শক দেখুন, আমি এই যে বক্তব্যটা দেখিয়েছি, বক্তব্য শোনানোর জন্য দেখায়নি, ছবিটা দেখার জন্য দেখিয়েছি। যে দেখুন, মন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, দেখুন ফুল তো একেবারে জামাতে চারিদিকে ভর্তি, মাথায় জামাতে যা পোশাক পরে রয়েছেন সেখানে আশপাশের লোকজনদের কি, মহিলাদেরকে রাতে ডেকে অত্যাচারের অভিযোগ রয়েছে ইত্যাদি, পিঠে বানানোর নাম করে ডেকে সুন্দরীদেরকে বেছে বেছে অত্যাচার, এইসব অভিযোগ এসছে। তো সেখানে মানে সেই দলেরই নেতা এবং মন্ত্রী ঢুকছেন এলাকাতে, যদিও একবারে ওই এলাকাতে যাননি, এটা যেটা খবর দর্শক ভোলাখালী, কিন্তু সন্দেশখালীর মধ্যে। তো যাই হোক, সেখানে মন্ত্রী ঢুকছেন আর মহিলারাই আবার ফুল ছুটছেন। মানে এনারা কি ওই পিঠে করার ডাক পাননি নাকি স্বেচ্ছায় পিঠে করতে যেতেন এবং সুযোগ সুবিধাও নিতেন। মানে নেতাদেরকে পিঠে খাওয়াতে খুব ভালোবাসেন নাকি এইসব মহিলারা? দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক বলবেন, আমার তো এই ছবিটা দেখেই একেবারে খটকা লেগে গেছে মনে। মহিলাদের উপরে ওইভাবে অত্যাচার হয়েছে বলে অভিযোগ সামনে এসছে, তারা গর্জে উঠছেন। এতটাই ক্ষোভ বিক্ষোভ তাদের মধ্যে জন্মেছে যে ওখানে ওই কি জমি জায়গা কাদের কি সব নেওয়া হয়েছে বলে সরকারি সব লোকজন ওখানে ক্যাম্প করে বসেছিল অভিযোগ শোনার জন্য, সেখানে পর্যন্ত মহিলারা যাননি, আর কোনো অভিযোগ করবো না, এতটাই ক্ষোভ। সেখানে রাজ্যের মন্ত্রী ঢুকছেন, তাকে এইভাবে একেবারে ফুল দিয়ে, উফ, মহিলাদেরই কত রূপ সেটা দেখছি। আর যদি বলেন যে না, এখানে স্বেচ্ছাতে ওনারা ফুল ছোড়েননি, ফুলের ডালা ধরিয়ে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল মন্ত্রী এলেই ছুড়বেন, এটা অ্যারেঞ্জ করা। সন্দেশখালীতে ওখানে কোথাও এরকম ফুল পাবে হয়তো বলবেন আপনারা, হঠাৎ করে ফুল নিশ্চয়ই অ্যারেঞ্জ করা হয়েছে, ওখানে মন্ত্রী আসবেন, ফুল আসবে, ফুলের ডালা আপনি ছুড়বেন। দেখাতে হবে যে মহিলারা কতটা মানে দলকে ভালোবাসেন, মন্ত্রীদেরকে ভালোবাসেন, ভরসা রাখেন। সুতরাং অত্যাচারের যে বিষয় সেটা কিছুই নয়, এই তো মহিলারাই তো দেখছেন ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। যদি এটা অর্গানাইজ করার একটা প্রোগ্রাম হয়ে থাকে ফুল দিয়ে, তাহলে বলবো একটু বেশি বেশি হয়ে গেছে। এতটা অভিনয় না করলেও
হতো। এটা এটা ধরা পড়ে গেল যে আপনারা মানে বানিয়েছেন সিন ক্রিয়েট করার জন্য, বানিয়েছেন মানে সরকারের প্রতি, শাসকের প্রতি, মন্ত্রীর প্রতি আস্থা বিরাট, মহিলারা বিরাট আর কি ভরসা রাখেন, সুতরাং ওই যে অভিযোগ করা হচ্ছে ওগুলো ঠিক নয়। দেখছেন তো, এই তো মহিলারাই তো স্বাগত জানাচ্ছেন। যদি এটাকে প্রমাণ করার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে, তাহলেও বলবো একটু বেশি বেশি হয়ে গেছে, এটা নাই করতে পারতেন, ফুল ফুল না দিয়ে। এটা খুবই চোখে লেগেছে, আমার মনে হয় যেই দেখছেন আপনারা, আপনাদের মনে হচ্ছে চোখে লাগছে, এটা বেশি হয়ে গেছে, ফুল একেবারে উপচে পড়ছে চতুর্দিকে, সুজিতের মাথা থেকে সব জায়গায়। এটা একটু বেশি বেশি অভিনয় হয়ে গেছে, এটা না করলেই পারতেন। এটা ধরা পড়ে গেলেন যে ম্যানেজ করা। দর্শক, দুটো কথা আমি ব্যাখ্যাতে এলাম। এক হচ্ছে ওই স্বেচ্ছায় পিঠে করতে যাওয়া পক্ষপাতী মহিলা, নেতাদেরকে সন্তুষ্ট খুশি করা, মানে পিঠে খাইয়ে। আর তা না হলে যদি এটা অ্যারেঞ্জ করা হয়ে থাকে, সেটাও হতে পারে, তাহলে সেটা বেশি বেশি হয়ে গেছে। এটা দর্শক এই দুটো পয়েন্টে আলোচনা করলাম। এবার দর্শক আমি যে কথাটা বলতে চাই, এটা হচ্ছে ভোলাখালী, যেটা বলা হচ্ছে নেতারা বলেছেন যে এখানে 144 নেই, এবং এমনকি এটাও বলেছে যে ওখানে ঘাটেতেও নাকি 144 নেই। জানি না সন্দেশখালীর মধ্যে কোন দিকটা ফাঁকা রাখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতারা ঢুকবেন, ন্যাজাট হয়ে নাকি তারা ঢুকেছেন ভোলাখালীতে। তো ওইসব এলাকায় নাকি 144 নেই তারা দাবি করেছেন। ফলে ওদের একটা রুট আলাদা করে তৈরি করে রাখা হয়েছিল কিনা, আলাদা প্যাসেজ, যাতে করে তৃণমূল কংগ্রেসের লোকজনরা ঢুকতে পারে, বিরোধীরা না ঢুকতে পারে। বিরোধীরা ঢুকলেই 144 করে দেবো, না থাকলেও করে দেবো, হুট করে দেবো। কপি তো মনে হয় লেখাই থাকে, শুধু ধরিয়ে দেবো। যাই হোক, ওনারা তো ঢুকে গেছেন, কোনো সমস্যা হয়নি, সন্দেশখালী এরিয়ার মধ্যেই ঢুকেছেন। একেবারে হটস্পট যেটা পাত্রপাড়া, অমুক তমুক, হয়তো সেই সব এলাকাতে আসেননি, কিন্তু ব্লকের মধ্যে ছিলেন, ন্যাজাট হয়ে ঢুকেছেন। এটাও একটা প্রশ্নের আর কি, যে বিরোধীরা কেউ ঢুকতে পারেন না, তারা গেলে অশান্তি লেগে যাবে ইত্যাদি বিষয়। আর শাসকের লোকজন সব ঢুকছেন, কত লোকজনকে নিয়ে ওনারা মিটিং করছেন। বলা হচ্ছে এটা আমাদের জনসভা নাই, জনসভা করবো 3 মার্চ। এখন জনসভা করা যাবে না, আসলে একটা আপত্তি এসেছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়, কি করে এই সময় পারমিশন দেওয়া হয়, তাহলে অন্যদেরকে পারমিশন দিতে হবে। তো সেই জন্য একটা কৌশল করা হয়, যেটা জনসভা নেই, এটা নাকি প্রস্তুতি সভা। আর সবার দর্শক বহরটা দেখুন তো, বহরটা দেখুন। জনসভা নেই তো এটা কি সভা? খোলা মঞ্চে ওইসব জায়গাতে প্রোগ্রাম হচ্ছে। এটা 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 করা যায় পরীক্ষা চলাকালীন? করা তো অনেক কিছুই যায় না, করছে তো। মুখ্যমন্ত্রীও তো আজকে তো বীরভূমে কিভাবে সভা করেছেন দেখেছেন। প্রশাসনিক সভা বলা হচ্ছে, কিন্তু পলিটিক্যাল সভার মতো আচরণ। আর এখানেও কোনো কিছু মানা নেই, কোনো নিয়ম কারণ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব নিয়ম ভেঙে নিজেদের মতো করে, শাসকের আইন যেমন হয় আর কি, নিজেদের মতো করে সাজিয়ে দিচ্ছেন। আমরা বলে বলে গলা একেবারে ব্যথা হয়ে যাচ্ছে। আমরা মাঝে মধ্যে অসহায় হয়ে পড়ি, যে এত বলছি আর বলছি, কি কিছুই হবে না, কিছুই হবে না। রাজ্যপালা দেখতে পাচ্ছেন না যে যারা বিরোধী তারা গেলে আটকানো হচ্ছে, আপনি আর শাসক দল ওখানে দিব্যি ঘুরে প্রোগ্রাম করে লোকজনদেরকে নিয়ে চলে এসেছেন। পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন কন্টিনিউ আছে, তার মধ্যে প্রোগ্রাম করছেন, কিছু দেখতে পাচ্ছেন না। 7 দিন হয়ে গেল তো ঘোড়া সন্দেশখালী, কি করেছেন রাজ্যপাল? কিছুই আমরা দেখতে পাইনি। ফলে দর্শক, এইসব দেখছি, মনে প্রশ্ন জাগছে। আর নিশ্চয়ই আপনারা শুনলেন দর্শক অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্স শুনলেই তো নতুন করে ভয় লেগে যাবে। এই যে আমি আরেকবার শোনাবো দর্শক অ্যাম্বিয়েন্সটা, এই পাবলিকের যে জায়গাটা, অ্যাম্বিয়েন্স শুনলেই তো মনে হবে আবার মনে হচ্ছে কিছু। সন্দেশখালীর জয় বাংলা, আবার হাসির সব আওয়াজ দেখেছেন, কি মজা, কি মজা। যে ঘটনার জন্য আমরা আতঙ্কে রয়েছি, রাজ্যের মানুষ আতঙ্কে রয়েছেন, মায়েদের সঙ্গে এইরকম কাণ্ড ঘটেছে। প্রথমে তো সব ভূতের গল্প বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, এখন তো জানেন কেস হয়েছে, এবং শিবু হাজরাকেও শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে হয়েছে। তো যখন এইসব চলছে, এত সমালোচনা চলছে চারিদিকে, ছিছি ধিক্কার ধিক্কার জানানো চলছে, একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে কার্যত বলা যায়। ন্যাশনাল মিডিয়া পর্যন্ত ওখানে চলে এসছে, চারিদিকে ছিছি রব। কিন্তু এইসব লোকজনদের দেখে মনে হচ্ছে, সব লোকজনদের আচরণ দেখে মনে হচ্ছে দর্শক, এই সিনটা তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। যে অ্যাটেম্প টু রেপ বা এইসব হয়েছে, সেসব এলাকাতে পরিদর্শনে যাচ্ছেন, তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে, যে দলের বিরুদ্ধে, যে দলের লোকজনদের বিরুদ্ধে অভিযোগ। এটা কোনোদিন ভুলতে পারবো না দর্শক। আর এই যে আচরণ, লোকজনদের যে আচরণ, যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা কখনো ভরসা যোগাবে? যারা অত্যাচারিত তারা কথা বলবেন, ভরসা যোগাবে? আরো সন্ত্রাস কায়েম করা হচ্ছে।
চেপে বসে যাও, কোনো কথা বলবে না, মুখে কুলু পাটো। যতই নেতারা বলুন না, মন্ত্রীরা বলুন না যে আমরা কাউকে ভয় দেখাতে যাচ্ছি না, কারো মুখ বন্ধ করতে যাচ্ছি না, যেটা চলছে একদিকে ভয়, অন্যদিকে প্রলোভন। আমি শুনছি অনেক কিছু নাকি অফার দেওয়া হচ্ছে ওখানে, জায়গা দেবো, আর দেবো, তার কি পাট্টা দেবো, অমুক তমক, এইসব নাকি বলা হচ্ছে। এখন হবে, এইসব চেষ্টা চলবে, এসব দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলবে। দর্শক, আমি যে জায়গাটাতে গেছিলাম সন্দেশখালীর, আমি দেখে এসেছি ওখানে এত বড় বড় এলাকা, জমি মানে ফাঁকা এলাকা। আমি ভাবছিলাম যে যা এলাকা, মানে যে ভেড়ি ভেড়ি করা হয়েছে, মানে ফাঁকা মাঠের কথা বলছি, ভেড়িতেও তো একটা ভালো ইনকাম রয়েছে। তো যদি ওই এলাকাতে ওই ইনকামের 10% যদি ওই এলাকার মানুষ পেতেন, এলাকার মানুষের চেহারা বদলে যেত, চেহারা বদলে যেত। এত মানে ওখানে যা বসতি এবং যা ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, জমি জায়গা বলছি আমি, চাষাবাদ বা ভেড়ি মাছ চাষ যাই বলি না কেন, যদি ভেড়িরও মাছের যে আয় হবে ওখান থেকে তার 10% যদি তারা পেতেন, রং বদলে যেত। কিন্তু সে ছবি তো সেটা বলছিল না। ওই কুঁড়ে ঘর, খুব গরিব, খুব খারাপ অবস্থায় তারা রয়েছে। তাহলে কোথায় যায় এইসব পয়সা, কোথায় লুট হয়? তো এইসব নিয়েই মানে মানুষ আর সহ্য করতে পারলেন না, গর্জে উঠলেন। তাদের উপরে যে অত্যাচার হয়েছে সেগুলো বলতে শুরু করলেন। এখন সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, হয়তো বন্ধও করে ফেলবে, এই যা শাসক বন্ধও করে ফেলবে, ভিতরে হয়তো চাপা ক্ষোভটা থেকে যাবে। কিন্তু দর্শক, সে তো আমরা পরে বুঝবোই। কিন্তু আজকে আমার নজর বিরাট কেড়েছে এই দৃশ্যটা, যে একজন মন্ত্রী, শাসক দলের নেতা, উনি যাচ্ছেন ওই রকম একটা এলাকা যেখানে মহিলারা নির্যাতিত হয়েছে, আর তাকে মহিলারাই ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। কি কি ব্যতিক্রমী চিত্র। দর্শক বলবেন যা বলার এ নিয়ে কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ।